আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বহু জিনিসের উপরে কসম করেছেন। কখনো সময়ের উপরে, কখনো সূর্য ও চাঁদের উপরে, কখনো কলম, আকাশ কিংবা কিয়ামত দিবসের উপরে। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ কেন এইসবের উপরে কসম করেছেন? এর ভেতরে কি বার্তা আছে আমাদের জন্য? আর আমরা এসব থেকে কি শিক্ষা নিতে পারি আমাদের জীবনে? আজকের এই ভিডিওতে আমরা জানবো কুরআনে আল্লাহ যে বিষয়গুলোর উপরে শপথ করেছেন সেগুলোর আসল তাৎপর্য এবং আমাদের জীবনে তার শিক্ষা। যদি মনোযোগ দিয়ে শুনেন, আপনার হৃদয়ে এক নতুন উপলব্ধি তৈরি হবে যা আপনার আল্লাহর দিকে আরো কাছাকাছি নিয়ে যাবে। সময়ের উপরে কসম। আল্লাহ কসম করেছেন সময়ের উপরে। এর মাধ্যমে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন মানব জীবনে প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। সময়ের সঠিক ব্যবহার করলে মানুষ সফল হবে, আর সময় নষ্ট করলে সে ক্ষতিগ্রস্ত হবে। সূর্য ও চাঁদের উপরে কসম। আল্লাহ কসম করেছেন সূর্যের উপর, তিনি কসম করেছেন চাঁদের উপরেও। এসব কসমের মাধ্যমে আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেন সূর্য চাঁদ দিনে রাত্রের পরিবর্তন আল্লাহ কুদরতের নিদর্শন। এগুলো মানুষকে মনে করিয়ে দেয় দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী। ভোর ও রাতের উপরে কসম। আল্লাহ কসম করেছেন ভোরের উপরে, আল্লাহ কসম করেছেন রাতের উপরে। দিন ও রাতের পরিবর্তন আল্লাহর এক মহান নিয়ামত। দিন হলো কাজের সময় আর রাত হলো বিশ্রামের সময়। এর ভিতর রয়েছে শিক্ষা, মানুষ যেন তার জীবনকে সঠিক ভারসাম্যপূর্ণ রাখে। আকাশ, পৃথিবী ও পাহাড়ের উপরে কসম। আল্লাহ কসম করেছেন আকাশের উপর, আল্লাহ কসম করেছেন পৃথিবীর উপর, আল্লাহ কসম করেছেন পাহাড়ের উপরেও। এগুলো মানুষের জন্য নিদর্শন। মহাবিশ্বে প্রতিটি জিনিসই আল্লাহর কুদরতের প্রমাণ। মানুষের বুঝতে হবে তার ক্ষমা সীমিত, প্রকৃত শক্তি একমাত্র আল্লাহরই। কলম, কিয়ামত এবং আত্মার উপরে কসম। আল্লাহ কসম করেছেন কলমের উপর, আল্লাহ কসম করেছেন কিয়ামতের দিবসের উপর, আল্লাহ কসম করেছেন সেই আত্মার উপর যে নিজেকে নিজেই তিরস্কার করেন। এগুলো আমাদের শিক্ষা দেয় জ্ঞান হলো আল্লাহর এক বিশেষ নিয়ামক, আর কিয়ামতের দিন অবশ্যই আসবে। তখন প্রতিটি আত্মা নিজের কাজের হিসাব দেবে, আর কোনো কিছু গোপন থাকবে না। প্রিয় দর্শক, আল্লাহর প্রতিটি কসম আমাদের জন্য সতর্কবার্তা। কখনো সময়, কখনো সূর্য চাঁদ, কখনো আকাশ পৃথিবী, এসবের জন্য আল্লাহ আমাদের জন্য শিক্ষা লুকিয়ে রেখেছেন। আসুন আমরা এসব নিদর্শন থেকে শিক্ষা নিয়ে আল্লাহর পথে ফিরে আসি, যাতে দুনিয়া ও আখিরাতে সফল হতে পারি।